ইন্স্যুরেন্স নিউজ বিডির বীমা শিক্ষানুষ্ঠানে আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শ্রমিকদের ক্ষতিপূরণ বীমা বা ওয়ার্কার্স কম্পেনসেশন ইন্স্যুরেন্স নিয়ে খানিকটা আলোচনা করব। এই ওয়ার্কার্স কম্পেনসেশন ইন্স্যুরেন্সকে ওয়ার্কম্যানস কম্পেনসেশন ইন্স্যুরেন্সও বলা হয়ে থাকে। ওয়ার্কার্স কম্পেনসেশন বা ওয়ার্কম্যানস কম্পেনসেশন ইন্স্যুরেন্স দুর্ঘটনাজনিত বীমার অন্তর্ভুক্ত। পৃথিবীর বিভিন্ন দেশে ওয়ার্কার্স কম্পেনসেশন ইন্স্যুরেন্স লেবার ল বা লেবার অর্ডিন্যান্সের মাধ্যমে বাধ্যতামূলক করা হয়েছে। এই বীমাটি বিশেষ করে শ্রমিক শ্রেণীর লোকজনের জন্য নির্দিষ্টভাবে আয়োজন করা হয়েছে। এই বীমার যে সকল ঝুঁকি আবরিত থাকে সেগুলো হচ্ছে, কর্মস্থলে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক যদি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুবরণ করে তাহলে তার পরিবারকে এই বীমা ক্ষতিপূরণ প্রদান করে থাকে। এছাড়াও যদি কর্মস্থলে কোনো শ্রমিক দুর্ঘটনাজনিত কারণে শারীরিক অনিষ্টতা বা বডিলি ইনজুরির সম্মুখীন হয় তাহলে এই বীমা তাদেরকে চিকিৎসার খরচপাতি সহ এবং যদি শ্রমিক দুর্ঘটনাজনিত কারণে কাজে অনুপস্থিত থাকে তাহলে তাদের মজুরি প্রদান করে থাকে। এই বীমাটিও লেবার অর্ডিন্যান্সের মাধ্যমে বাংলাদেশে বাধ্যতামূলক করা হয়েছে। যাই হোক, এই বীমাটির প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অত্যধিক, কারণ মিল বা কলকারখানায় বেশিরভাগ শ্রমিকরাই কাজ করে থাকে এবং এই কাজ করার সময় শ্রমিকদেরকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, ছোট বা বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এই কারণে পৃথিবীর সব দেশে এই বীমাটি বাধ্যতামূলক করা হয়েছে। যাই হোক, আজকে আমরা এই বীমাটির একটু অংশ নিয়ে খানিকটা আলোচনা করলাম। ভবিষ্যতে হয়তো আমরা এই নিয়ে আরো বিশদভাবে আলোচনা করব। আজকে আমরা এই পর্বটি এখানেই শেষ করব। আগামী কোনো পর্বে আমরা ওয়ার্কম্যানস কম্পেনসেশন ইন্স্যুরেন্সের সঙ্গে সংশ্লিষ্ট অত্যন্ত ঘনিষ্ঠ আরেকটি বীমা, যাকে এমপ্লয়ার্স লায়াবিলিটি বা মালিক পক্ষের দায় বীমা বলা হয়ে থাকে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন।